This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. রাজ্যে এসআইআর এর প্রথম পর্ব শেষ হতেই কমিশন সূত্রে বেরিয়ে এসেছে একের পর এক চমকে দেওয়ার মতো তথ্য। 85 লক্ষ ভোটারের বাবার নামে গলদ রয়েছে। 13.5 লক্ষ ভোটারের বাবা মায়ের নাম এক। বাবা মায়ের সঙ্গে সন্তানের বয়সের ফারাক 50 বছর বা তার বেশি। এমন 8,77,736 ফর্ম জমা পড়েছে। 15 বছরের কম বয়সে বাবা হয়েছেন 11,95,000। রাজ্যে 6 সন্তানের বাবার সংখ্যা 24,21,000। 40 বছরেরও কম বয়সে ঠাকুরদা হয়েছেন 3,45,000। আবার এমন বহু ভোটার রয়েছে যাদের 45 বছরের বেশি অথচ 2002 এর তালিকায় নাম ছিল না। এমনও 20,74,000 ভোটারকে চিহ্নিত করেছে কমিশন। এর পাশাপাশি 13 লক্ষেরও বেশি ভোটারের লিঙ্গের তথ্যেও অমিল ধরা পড়েছে এনুমারেশন ফর্মে। প্রয়োজনীয় ম্যাপিং এ চাঞ্চল্যকর তথ্য আসছে। কমিশন সূত্রে খবর 1,67,45,911 ভোটারের তথ্য যাচাই করবে নির্বাচন কমিশন। বাড়ি বাড়ি গিয়ে এই তথ্য যাচাই করবে বিএলওরা, আর তারপর সন্দেহ থাকলে ডাক পড়বে শুনানিতে। বাবার বয়স, মার বয়স, দাদুর বয়স, এই যে প্রজেনিং যে ব্যাপারটা, এটা একবারে যাচ্ছে তাই। সিপিএমের আমলেও হতো, কিন্তু এই গত 15 বছরে, বিশেষ করে 11-এ এই তৃণমূল ক্ষমতায় আসার পর থেকে 13 সালের প্রথম নির্বাচন 30 স্তর পঞ্চায়েত, তারপর থেকে যত নির্বাচন হয়েছে সমস্ত কটা নির্বাচনে এই পুলিশকে দুর্বৃত্তদের ব্যবহার করে আর এই ভুয়ো ভোটারদের ইলেকটোরাল রোলে রেখে সমস্ত নির্বাচন তৃণমূল জিতেছে। সে তো 2002-এর বিষয়। এটা এতদিন ধরে কি হচ্ছিল? আমরা তো বারবার বলছি এটা এত বড় বিষয় যে অনেকটা সময় দিয়ে ঠান্ডা মাথায় খতিয়ে দেখে করুন না। কে বারণ করেছে? 2001 সালের পর প্রায় 2 বছর ধরে একটা এসআইআর হয়েছিল, কিন্তু এখন তো অ্যাসাইনমেন্ট দিচ্ছে 2 মাসের মধ্যে করতে হবে, এত তাড়াতাড়ি করতে হবে। হ্যাঁ, এই করতে গিয়ে তো তখন যেগুলো ছিল তখনকার ভুল, সেগুলো যদি ভুল থেকে থাকে তাহলে ভুলটা ছিল কেন? দেখেনি কেন? তাদের আজকে 23 বছর বাদে এসে তাদের মনে হলো যে ভুল ছিল।